মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের দুনিয়ায় দুটো নাম কিন্তু প্রায়ই শোনা যায়, তাই না? ফ্লাটার আর রিয়্যাক্ট নেটিভ। কিন্তু কোনটা সেরা, এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু বেশ কঠিন। তো আজকে আমরা সব ফ্যান ওয়ার, সব পক্ষপাতিত্ব একদম দূরে সরিয়ে রেখে একেবারে আসল সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করব, যাতে কোনটা বাঁচবেন সে ডিসিশনটা নিতে সুবিধা হয়। হ্যাঁ, ঠিক তাই। ফ্লাটার আর রিয়্যাক্ট নেটিভকে আমরা আজ একটা থান্ডারডোমে ফেলে দিয়েছি। এখানে কোনো ফ্যানদের আজগুবি কথাবার্তা বা কোম্পানির প্রচারণার কোনো জায়গা নেই। আমরা শুধু বাস্তব ডেটা, আসল তথ্যের উপর ভিত্তি করে দেখব কোনটা কখন, কোন কাজের জন্য সেরা। চলুন তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা কি দেখব? প্রথমে দেখব এদের পেছনের টেক জায়ান্টদের গল্প, তারপর পারফরম্যান্স, পিক্সেল আর কোডিংয়ের খুঁটিনাটি, ডেভেলপারদের অভিজ্ঞতা কেমন সেটাও জানব, আর শেষে চাকরির বাজার আর ইকোসিস্টেম দেখে একটা ফাইনাল সিদ্ধান্তে আসব। আচ্ছা, যে কোনো টেকনোলজিকে ভালোভাবে বুঝতে হলে এর জন্মকথাটা জানা কিন্তু খুব জরুরি। চলুন দেখি এই দুটো ফ্রেমওয়ার্কের পেছনের গল্পটা কি, কারণ এদের তৈরির পেছনের দর্শন বা ফিলসফি কিন্তু একদম আলাদা। দেখুন, একদিকে ফেসবুক, এখনকার মেটা, ২০১৫ সালে নিয়ে এলো রিয়্যাক্ট নেটিভ। তাদের আইডিয়াটা ছিল বেশ সোজাসাপটা। আমাদের হাতে তো জাভাস্ক্রিপ্ট আর রিয়্যাক্টের মতো শক্তিশালী ওয়েব টেকনোলজি আছেই, তো চলো ওটা দিয়েই মোবাইল অ্যাপ বানাই। অন্যদিকে গুগল ঠিক তার ২ বছর পর ২০১৭ সালে ফ্লাটার নিয়ে আসলো। তাদের অ্যাপ্রোচটা ছিল একদম উল্টো, সব কিছু একেবারে নতুন করে বানানো, নিজস্ব ল্যাঙ্গুয়েজ, নিজস্ব রেন্ডারিং ইঞ্জিন, সব কিছু। দুটো কোম্পানির পথ ছিল একদমই আলাদা। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ভাবুন একবার, ১৯৯৫ সাল থেকে জাভাস্ক্রিপ্ট ওয়েব দুনিয়ার শাসন করছে। ২০১১ সালে গুগল কিন্তু ডার্ট নামে একটা ল্যাঙ্গুয়েজ এনেছিল, কিন্তু সত্যি বলতে কেউ ওটাকে তেমন পাত্তা দেয়নি। এরপর ২০১৫ সালে ফেসবুক জাভাস্ক্রিপ্টের এই অসম্ভব জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই রিয়্যাক্ট নেটিভ লঞ্চ করল। আর ঠিক তখনই ২০১৭ সালে গুগল ফ্লাটার নিয়ে এসে যেন ডার্টকে একটা নতুন জীবন দিল। বলা যায় ফ্লাটারই ছিল ডার্টের কিলার অ্যাপ। তো গল্প তো অনেক হলো, এবার আসল জায়গায় আসা যাক, টেকনিক্যাল দিকগুলো নিয়ে একটা সরাসরি তুলনা হয়ে যাক। চলুন দেখি পারফরম্যান্স, ইউজার ইন্টারফেস আর কোডিংয়ের খেলায় কে জেতে। ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখলে রিয়্যাক্ট নেটিভ ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট। এর সুবিধাটা কি? কোটি কোটি ওয়েব ডেভেলপার অলরেডি এটা জানে। হ্যাঁ, এর কিছু অদ্ভুত ব্যাপার আছে, কিন্তু পরিচিতির দিক থেকে এটা ১০০তে ১০০। অন্যদিকে ফ্ল্যাটার ব্যবহার করে ডার্ট। এটা একটা মডার্ন, স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ, কোডে ভুল হওয়ার চান্স কম, কিন্তু এটা নতুন করে শিখতে হবে। সোজা কথায় টেকনিক্যাল দিক দিয়ে আর সেফটির দিক থেকে ডার্ট এগিয়ে। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুব জরুরি, কারণ এটা পারফরম্যান্স নিয়ে পুরনো অনেক ভুল ধারণা ভেঙে দেবে। আগে একটা কথা খুব প্রচলিত ছিল যে রিয়্যাক্ট নেটিভ স্লো। কেন? কারণ জাভাস্ক্রিপ্ট আর নেটিভ কোডের মধ্যে কথা বলার জন্য একটা ব্রিজ ব্যবহার হতো। কিন্তু এখন দিন বদলে গেছে। জেএসআই বা জাভাস্ক্রিপ্ট ইন্টারফেসের আসার পর সেই ব্রিজ আর নেই। এখন সরাসরি কমিউনিকেশন হয়। আর ওদিকে ফ্লাটারের নতুন ইম্পেলার ইঞ্জিন তো সরাসরি জিপিইউ এর সাথে কথা বলে, যা অ্যানিমেশনকে করে তুলেছে অবিশ্বাস্য রকমের স্মুথ। তো শেষ ফলাফলটা কি? ফলাফল হলো দুটোই এখন কনসিস্টেন্টলি 60 এফপিএস দিতে পারে। আজকের দিনে পারফরম্যান্সের পার্থক্য প্রায় নেই বললেই চলে। এবার আসি ইউআই বা ইউজার ইন্টারফেসের কথায়। এখানেও এদের পথ কিন্তু একদম দুই মেরুর। ভাবুন, রিয়্যাক্ট নেটিভ অনেকটা অপারেটিং সিস্টেমের নিজস্ব উপাদান, যেমন বাটন, টেক্সট বক্স এগুলো ব্যবহার করে। তাই অ্যাপটা দেখতে আর ব্যবহার করতে একদম নেটিভ অ্যাপের মতোই লাগে, কারণ এটা আসলে নেটিভ কম্পোনেন্টই ব্যবহার করছে। অন্যদিকে ফ্লাটার হলো একজন শিল্পী। ও কারো ধার ধারে না, স্ক্রিনের প্রত্যেকটা পিক্সেল ও নিজেই আঁকে। এর ফলে কি হয়, ডিজাইনটা সব ডিভাইসে একদম হুবহু একরকম থাকে। ব্র্যান্ডের জন্য যা দারুণ। তবে হ্যাঁ, মাঝে মাঝে নেটিভ ইউজারদের কাছে এটা একটু অন্যরকম লাগতে পারে। ওকে, অ্যাপ কেমন পারফর্ম করবে তা তো দেখলাম, কিন্তু যে অ্যাপটা বানাচ্ছে ডেভেলপারের অভিজ্ঞতাটা কেমন? চলুন এবার সেই দিকটা একটু দেখি। কোড করতে আসলে কেমন লাগে। আর এই একটা জায়গায় সত্যি বলতে ফ্লাটার অনেক এগিয়ে। ফ্লাটারের হট রিলোড ফিচারটা কোট অ্যান্ড কোট উইচক্রাফট বা জাদুর মতো। জাস্ট ভাবুন, আপনি কোড চেঞ্জ করে ফাইলটা সেভ করলেন আর বুম, সাথে সাথে অ্যাপটা আপডেট হয়ে গেল প্রতিবার। কোনো অপেক্ষা নেই, কোনো ঝামেলা নেই। এটা ডেভেলপারের জীবন যে কতটা সহজ করে দেয় বলে বোঝানো যাবে। টুলিং আর শেখার ব্যাপারেও পার্থক্যটা বেশ পরিষ্কার। রিয়্যাক্ট নেটিভের জন্য ক্রোম ডেভ টুলসের মতো পরিচিত টুলস আছে ঠিকই, কিন্তু যখনই কোনো নেটিভ ক্র্যাশ হয় ওটা ডিবাগ করাটা মাঝে মাঝে রীতিমতো দুঃস্বপ্নের মতো হয়ে যায়। অন্যদিকে ফ্ল্যাটারের সাথে যে ডার্ট ডেভ টুলসটা আসে সেটা এক কথায় অসাধারণ। ইউআই, মেমোরি, পারফরম্যান্স সবকিছু এক জায়গা থেকে খুঁটিয়ে দেখা যায়। আর নতুনদের জন্য
ফ্ল্যাটারের অফিসিয়াল ডকুমেন্টেশন, ভিডিও, কোড ল্যাব সবকিছু টপ ক্লাস। ওকে, টেকনিক্যাল আলোচনা তো অনেক হলো, এবার চলুন একটু বাস্তবতার দিকে তাকাই। মানে কেরিয়ার, চাকরি আর কমিউনিটির দিকটা কেমন? কারণ দিন শেষে কাজ পাওয়াটাও তো একটা বিরাট ফ্যাক্টর। 5-1, হ্যাঁ, চাকরির বাজারে বর্তমান অনুপাতটা ঠিক এই রকম। মানে প্রতিটা ফ্ল্যাটার জবের বিপরীতে রিয়্যাক্ট নেটিভের জব আছে প্রায় 5টা। এটা একটা বিরাট পার্থক্য। এই বার চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন রিয়্যাক্ট নেটিভের বারটা কতটা লম্বা। যারা পিওরলি চাকরি বাজারে কথা ভেবে কোনো টেকনোলজি শিখতে চান, তাদের জন্য রিয়্যাক্ট নেটিভ সন্দেহের অনেক বেশি নিরাপদ একটা অপশন। এখানে বাজারের চাহিদাটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। এখন চাকরির বাজারের এই অবস্থা দেখে মনে হতে পারে যে খেলাটা হয়তো একপেশে, কিন্তু একদমই তা নয়। দেখুন দুটো ফ্রেমওয়ার্কের ওপরেই কিন্তু বড় বড় কোম্পানিরা ভরসা রাখছে। একদিকে মেটা, মাইক্রোসফট, টেসলা, শপিফাইয়ের মতো জায়ান্টরা রিয়্যাক্ট নেটিভ ব্যবহার করছে, আবার অন্যদিকে গুগল, আলিবাবা, বিএমডব্লিউ, ইবের মতো কোম্পানিগুলো চলছে ফ্ল্যাটারের ওপর। এর মানে কি? এর মানে হলো দুটোই প্রোডাকশন রেডি, দুটোই বড় স্কেলের প্রজেক্টের জন্য নির্ভরযোগ্য এবং পরীক্ষিত। তো এতক্ষণ ধরে আমরা অনেক কিছু দেখলাম, টেকনিক্যাল দিক, ডেভেলপার এক্সপিরিয়েন্স, চাকরির বাজার, সবকিছু। এবার সময় সবগুলোকে একসাথে করে একটা ফাইনাল সিদ্ধান্তে আসার। চলুন জাজের স্কোর কার্ডটা দেখে নিই। রিয়্যাক্ট নেটিভ কখন বেছে নেওয়া উচিত? প্রথমত, যদি টিমের সবাই অলরেডি জাভাস্ক্রিপ্ট আর রিয়্যাক্ট জানে। দ্বিতীয়ত, যদি চাকরির সুযোগ পাওয়াটাই মূল লক্ষ্য হয়। তৃতীয়ত, যদি অ্যাপের লুক অ্যান্ড ফিল হুবহু নেটিভ হওয়াটা মাস্ট হয়। আর চতুর্থত, যদি একটা বিশাল লাইব্রেরি ইকোসিস্টেমের সাপোর্ট লাগে। এই শর্তগুলো মিললে রিয়্যাক্ট নেটিভই সেরা পছন্দ। আর ফ্ল্যাটার বেছে নেওয়া উচিত যদি বেস্ট ডেভেলপার এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি ম্যাটার করে, বিশেষ করে ওই হট রিলোডের মতো ফিচার। যদি টপ টিয়ার পারফরম্যান্স আর স্মুথ অ্যানিমেশন খুব জরুরি হয়। যদি অ্যাপের জন্য একদম ব্র্যান্ড কনসিস্টেন্ট, হাইলি কাস্টম ডিজাইন দরকার হয়। আর সবশেষে যদি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখে বেটার টুলস ব্যবহার করতে কোনো আপত্তি না থাকে। তাহলে শেষ কথা কি? একদম সোজাসাপটা নির্ভেজাল সত্যিটা হলো রিয়্যাক্ট নেটিভ একটা প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত পছন্দ, কারণ এর চাকরির বাজার আর ইকোসিস্টেম বিশাল। কিন্তু ফ্লাটার টেকনিক্যালি একটা বেটার ফ্রেমওয়ার্ক, এর ডেভেলপার এক্সপিরিয়েন্স আর পারফরম্যান্স অসাধারণ। কিন্তু দিনের শেষে একটা কথা ভাবুন তো, কোন ফ্রেমওয়ার্কটা ব্যবহার করা হচ্ছে সেটা হয়তো ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা আমরা ভাবি। কারণ সত্যিটা হলো দুটো দিয়েই অসাধারণ অ্যাপ বানানো সম্ভব। আসল প্রশ্নটা হলো কি বানানো হবে। তাই এই বিতর্কটা এখানেই শেষ। এবার সময় যে কোনো একটা বেছে নিয়ে দারুণ কিছু একটা তৈরি করার।